কথা ছিল আসর শেষে ভারতীয় মূল্যে 2 কোটি রুপি টাকা দেওয়া হবে মুস্তাফিজকে। এখন কথা একটাই, মুস্তাফিজ কত টাকা পাবে আসরের মাঝপথে? এখন প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার পর সেই টাকা কত রুপিতে গিয়ে ঠেকবে সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে বেরিয়েছে একাধিক সংবাদ মাধ্যম। কিন্তু বেশ কিছু নিয়ম মেনেই এই অর্থ বাংলাদেশে নিয়ে আসতে হবে ফিজকে। এর মধ্যে কোনো নিয়ম তারতম্য হলেই কর্তন হবে ফিজের টাকা। নিয়ম অনুযায়ী পুরো আসর শেষেই ভারতীয় মূল্যের 2 কোটি রুপি টাকা পাবে মুস্তাফিজ, ম্যাচ প্রতি 14,20,000 টাকারও বেশি। পরিসংখ্যান অনুযায়ী গ্রুপ পর্বের 14টি ম্যাচের হিসাব গিয়ে ঠেকে এটাই। কিন্তু গ্রুপ পর্বে মুস্তাফিজ 14টি ম্যাচ পাবে না, মাত্র 9টি ম্যাচই মাঠে নামার সুযোগ পাচ্ছে। টি-20 বিশ্বকাপের ভিসা প্রসেসিং এর জন্য দেশে ফিরাই মাঝপথে আরও একটি ম্যাচ মিস করে ফেলেছেন ফিজ। তার উপর আর কোনো ম্যাচ খেলা হবে না ফিজের, তাই তো পুরো অর্থটাই পাওয়া হচ্ছে না কাটার মাস্টারের। 9 ম্যাচ খেলেই আসর সারতে হচ্ছে ফিজকে। 9 ম্যাচের হিসাব করেই প্রত্যেক মাসের টাকা মুস্তাফিজকে বুঝিয়ে দেওয়া হবে। এর মধ্যে ভারতীয় সরকারকে ভ্যাট হিসেবে দিতে হবে আয়ের 20%। 9 ম্যাচের জন্য মুস্তাফিজ পাবে 1,58,00,000 কিছু কম। বাকি টাকা থেকেও মুস্তাফিজকে দিতে হবে 20% ছাড়। কেননা আইপিএল এ যোগদানের পূর্বেই যার বোর্ড কর্তৃক ভ্যাট দিতে হবে আরও 20%। সেখান থেকে বাকি 20% ভারত সরকারকে দিয়ে বাকি 20% দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এক্ষেত্রে 40% টাকাই চলে যাবে বাহিরে, আর 60% টাকা নিয়ে দেশে ফিরবে ফিজ। এখন প্রশ্ন উঠতে পারে 40% খরচের পর ফিজ কত টাকা নিয়ে দেশে ফিরতে পারবেন? উত্তর হলো 82 লাখের কিছু বেশি টাকা পেতে পারেন মুস্তাফিজ। কিন্তু আজকের ম্যাচে মুস্তাফিজ যদি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় তাহলে যোগ হবে আরও কিছু রুপি। সব মিলিয়ে নিলামে বিক্রি হওয়া 2 কোটি রুপির অর্ধেকটাও পাবেন না মুস্তাফিজ। তবে খেলার থেকে আইপিএল এ যোগদানটাই মুখ্য মুস্তাফিজের। এই আইপিএল প্ল্যাটফর্ম থেকে ক্রিকেটাররা নতুন কৌশল অবলম্বন করতে পারে, ঘটাতে পারে ক্রিকেটের একাধিক ক্যারিয়ারের পরিবর্তন। আইপিএলে 14 উইকেট পাওয়া মুস্তাফিজ খুব ভালো করেই নিজের অভিজ্ঞতাকে জানান দিয়েছেন, যে অভিজ্ঞতা তার পরবর্তী ক্রিকেট ধাপকে কাজে লাগাতে পারে।